হাই ফ্রেন্ডস, আজ আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো কলকাতা কুমোরটুলি। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা আসতে আর হাতে গোনা কয়েকটা দিন, তাই দুর্গা প্রতিমা বানানোর প্রস্তুতি কেমন চলছে সেটাই তোমাদের কাজ ঘুরে দেখাবো। চলো সাথে থাকো, তোমাদেরকে সবটাই ঘুরে দেখাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছ এক মৃৎশিল্পী কত সুন্দর দেবী সরস্বতীর মূর্তি বানাচ্ছে। আমাদের এখানকার মৃৎশিল্পীদের হাতের তৈরি দেবদেবীর মূর্তি সারা ভারতবর্ষের সব জায়গায় যায়। এছাড়া দেশের বাইরে বিদেশেও এখানকার দেবদেবীর মূর্তি যায়। দেখো এখানকার প্রায় সব মূর্তি তৈরি হয়ে গেছে, কোথাও কোথাও দেবীর গায়ে রঙও শুরু হয়ে গেছে। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আরও সব ঘুরে দেখাচ্ছি। পুজোর আর দিন কয়েক বাকি থাকাতে কুমোরটুলিতে কাজ চলছে জোর কদমে। বর্তমানে কুমোরটুলি এলাকা জুড়ে চলছে জায়গায় জায়গায় নানা রকম দেবদেবীর ফটোশ্যুট। এখানে 12 মাসই কম বেশি ভিড় থাকে, কিন্তু দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা হওয়াতে একটু লোক বেশিই থাকে। তোমরা চাইলেই বিকেলের একটা সুন্দর মুহূর্ত এখানে কাটিয়ে যেতে পারো। এখানকার প্রতিটি পালের ঘরেই কাজ চলছে জোর কদমে। কোথাও রং হচ্ছে তো কোথাও মায়ের অলংকার সামগ্রী পরানো হচ্ছে। দেখো এই পালের ঘরে মায়ের চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানকার মায়ের মূর্তিগুলো কতটা সুন্দর। এখনো মায়ের রং এছাড়া মায়ের চক্ষুদান কোনোটাই হয়নি, তাই কত সুন্দর লাগছে দেখতে। দেখো তাহলে বুঝতে পারছো এখানকার মূর্তিগুলো কতটা সুন্দর। কলকাতা কুমোরটুলি এতটাই বড় জায়গা জুড়ে যে তোমরা একদিনে কভার করতে পারবে। তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমাদের সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে সবটাই কোনো না কোনো পালের স্টুডিও। ভিডিওতে সবটা তোমাদেরকে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো সামনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কত সুন্দর থার্মোকল দিয়ে কাজ করা। এরকম টাইপের কাজ তোমরা একমাত্র এখানে আসলেই দেখতে পাবে। কত সুন্দর এদের হাতের কাজ। সামনে দেখতে পাচ্ছ এই পালের ঘরের প্রতিটি দুর্গা প্রতিমারই রঙের কাজ প্রায় কমপ্লিট। আর এখানকার পালের নাম অজয় পাল। এখানে সব ছোট আকারের দুর্গা প্রতিমা বানানো হয়। সামনেই দেখতে পাচ্ছ একটা দোকান। এরকম টাইপের এখানে বহু দোকান আছে যেখানে ছোটোখাটো মূর্তি বিক্রি হয়, যেগুলো শোপিস আকারে ঘরে রাখার মতন। এছাড়া এদের এখানে নানা রকম স্ট্যাচুও বানানো হয়। দেখতে পাচ্ছ সামনে কত রকম স্ট্যাচু বানানো রয়েছে, আর কাজও হচ্ছে নিখুঁত। দেখো সামনে ইনি কত সুন্দর বামা খেপার মূর্তি বানাচ্ছে। ভিডিও করতে করতে হঠাৎই চোখ চলে গেল ওনার এই কাজের দিকে। কত সুন্দর নিখুঁতভাবে কাজ করছে এরা। দেখো সামনে এই পালের ঘরের দুর্গা প্রতিমাগুলো দেখো কতটা বড় আকারের। ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে কিনা বলতে পারছি না, কিন্তু এই মূর্তিগুলি অনেকটাই বড়। তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা দেখতে থাকো। এরকম আরও বড় বড় প্রতিমা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সামনে দেখতে পাচ্ছ ওষুধটার মুখটা কতটা বড়। এর থেকে তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানকার প্রতিমার সাইজগুলো কীরকম হতে পারে। এখানকার প্রতিটা প্রতিমারই সাইজ প্রায় 15 থেকে 20 ফুট। এদের এখানকার প্রতিমাগুলোর অনেকটাই কাজ বাকি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা দেখতে থাকো, আর কোথায় কীরকম কাজ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সামনে এই মূর্তির দোকানটাকে দেখো, কত ছোট থেকে কত ছোট আকারের দেবদেবীর মূর্তি এখানে আছে। এদের এখান থেকে এই সব ছোটোখাটো মূর্তি কিনলে এরা খুব সুন্দরভাবে প্যাকিং করে দেবে, যাতে তোমাদের নিয়ে আসতে অসুবিধা না হয়।
সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর পাথরের নানা রকম মূর্তি করা রয়েছে। আবার এদের এখানে পাথরের মূর্তির মতন অনেক মূর্তি বিক্রি হয়, যেগুলো পাথরের না, সেগুলো প্লাস্টিক বা ফাইবারের তৈরি হয়। আর যারা কলকাতা কুমোরটুলি চেনো না, ভাবছো কীভাবে আসবে, সেটাও আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তোমরা যারা মেট্রো ধরে আসবে ভাবছো, তারা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবে কুমোরটুলি। আর যারা দমদমের দিক থেকে চক্ররেল ধরে আসবে ভাবছো, তারা দমদম থেকে মাঝেরহাট বা বিবাদীবাগ লোকাল ধরে আসবে বাগবাজার স্টেশনে। সেখান থেকেই 2 পা হাঁটলে কুমোরটুলি। এই ভিডিওর মাধ্যমে আমরা কলকাতা কুমোরটুলির যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো।